এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের 6 জেলায় তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা আরও বাড়বে আগামী 3 দিনে। তবে রবিবারের বিকালের থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। সঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে আগামী সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং হাওড়া, হুগলি ও কলকাতাতে। তবে আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। গরম ও অস্বস্তি ক্রমশই বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এই 4 জেলাতে তাপপ্রবাহের সতর্কতা আগামী রবিবারও থাকবে। উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কালবৈশাখীর সতর্কতাও থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সোম ও মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার দুপুরের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দুই বঙ্গেই। শহর কলকাতায় আজ এবং আগামীকাল কার্যত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় শূন্য, তবে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। সকাল 7টা থেকে গুমোট অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বেলা বাড়লে তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই ক্রমশ বাড়বে। তবে আগামী রবিবার বিকালের পর থেকে কলকাতার আকাশের আনাগোনা বাড়বে মেঘের, এবং আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দিনের থেকেও বেশি ঊর্ধ্বমুখী থাকবে রাতের তাপমাত্রার পারদ। গতকাল রাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ে প্রায় 2.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 88%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 4 থেকে 9 দিনের মাথায় দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করবে। 8 থেকে 13 জুনের মধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। 48 ঘন্টার আগাম বর্ষা আসছে আন্দামানে। 19 মে আন্দামান সাগরে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে। ভারতের মূল ভূখণ্ড কেরালাতেও বর্ষা ঢুকবে 48 ঘন্টা আগে, অর্থাৎ আগামী 31 মে, সময়ের একদিন আগে। তো এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হচ্ছে। কিছু কিছু জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিছু কিছু জেলাতে আপনার ড্রাই ওয়েদারের সম্ভাবনা আছে। তো আপনাদের ইন ডিটেলস জানাচ্ছি। আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে। যেমন ধরুন দুটো মেদিনীপুরে, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনা, দুটো 24 পরগনাতেই, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এগুলোতে আপনার আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল আপনার উত্তরবঙ্গে একই ব্যাপার, হালকা উত্তরবঙ্গতে আপনার সব কটা জাতীয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরের যে জেলাগুলোতে, সেগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, আর অন্য জেলাগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আর দক্ষিণে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। হ্যাঁ, আগামী পরশু দিনে 19 তারিখে সিচুয়েশান একই উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে, ওই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের সম্ভাবনা আছে, এবং বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা, হুগলি, হাওড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পরশু 19 তারিখে, এবং পুরুলিয়া, ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা আছে। 20 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং কথা হচ্ছে 20 তারিখে সব জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবং উত্তরবঙ্গের 5টা যে জেলা আছে উত্তরে, সেখানে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 21 তারিখেও ওই 21 এবং 22 দুদিনই ওই একই রকম অবস্থা, বরং 21 তারিখে বলতে পারেন যে উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমবে। সেখানে আপনার বৃষ্টিপাতটা যেটা আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড ছিল, সেগুলো সব স্ক্যাটার্ড হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে
ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, মানে বেশ অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে আর কি, ইজ নট আইসোলেটেড। আর বৃষ্টি হচ্ছে হ্যাঁ 21-22 দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতে আমরা বৃষ্টিপাত পাওয়ার সম্ভব। ভোটের দিন বৃষ্টি মানে মনোরম পরিবেশ, মানে লোকে আরামসে বৃষ্টি ভোট দিতে যেতে পারবে, এখানে কোনো গরম থাকবে না। ধরুন বৃষ্টি যদি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হলে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন সেই গরম থাকবে না, যে তাই না, আরামসে ভোট দিতে পারবেন আপনারা, ঠিক আছে। এবং সেটা আপনার সোম মঙ্গল বুধ 3 দিনই থাকছে, এবং বৃহস্পতিবারও থাকবে। 23 তারিখেও বৃষ্টি কমলেও মানে স্ক্যাটার্ড হলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওয়ার্নিং আছে বেশ কয়েকটা জেলাতে। ওয়ার্নিং হচ্ছে এখন তো ফোরকাস্টের থেকে ওয়ার্নিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষজনকে এখন অনেক সতর্ক হওয়া দরকার। ওয়ার্নিং যেমন ধরুন আজকে অনেক ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং অনেক ডিস্ট্রিক্টে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব কিছুরই কিন্তু দেওয়া হয়েছে। আমি সেগুলো ইন ডিটেলস আপনাদের জানাই। যেমন আজকে দক্ষিণবঙ্গের প্রায় 6টি জেলাতে, রাদার ইউ ক্যান সে দিজ আর অল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অনলি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইগুলোতে সমস্ত জায়গাতে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর উত্তরবঙ্গতে আপনার মালদা, 2টি দিনাজপুর এবং কোচবিহারেও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম দেখুন, উইথ হিউমিলিটি আই অ্যাকসেপ্ট যে আমরা কিন্তু মালদাতে যে ঘটনাটা ঘটেছে ওটা কিন্তু আমরা যখন ফোরকাস্ট ইস্যু করি ওটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারিনি আর কি, বুঝতে পেরেছে। কারণ দেখুন এই রকম যে কোনো ওয়েদার ফেনোমেনা এই যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আপনাদের আগেও হয়তো অনেকবার বলেছি, বিভিন্ন রকম ফিজিক্যাল প্রসেসেরই এগুলো হচ্ছে রেজাল্ট। এবারে যদি আমরা প্রতিটা ফিজিক্যাল প্রসেস ঠিক আগে থেকেই যদি ধরতে পেরে যাই এবং বুঝতে পেরে যাই, তাহলে ন্যাচারালি আমাদের ফোরকাস্টও কারেক্ট হবে। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে খুব ছোটো স্কেল ফেনোমেনা। এই ঘটনাগুলোকে আপনার ধরার জন্য সবথেকে বড় যন্ত্র যেটা, সেটা হচ্ছে রাডার। আনফর্চুনেটলি আমাদের উত্তরবঙ্গতে কিন্তু কোনো রাডার নেই, মানে মালদাকে কভার করার জন্য আমাদের ওখানে রাডার নেই। আমরা ওটা প্রকিউর করতে চলেছি, কিন্তু রাডার প্রকিউরমেন্ট প্রসেস ইজ এ লেংদি প্রসেস, উই উইল গেট ইট, কিন্তু এখনও পাইনি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।